নমস্কার বন্ধুরা, বঙ্গজয়তে তোমাদের স্বাগত জানাই। আরও একবার চলে এসেছি তোমাদের জন্য ফুটবলের সব রকম আপডেট নিয়ে। কোপা আমেরিকা থেকে ইউরো কাপ, আর ইউরো কাপ থেকে কলকাতা ফুটবল লিগ, আর তার সাথে তো ভারতীয় ফুটবলের ট্রান্সফার নিউজ আছেই। তো সব খবর দেখবে। তার আগে বলবো যে আমার চ্যানেলকে তোমরা বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো। প্রথমেই আসি কোপা আমেরিকার খবরে। আর কোপা আমেরিকায় গতকাল কিন্তু ম্যাচ ছিল ইকুয়েডর এবং জামাইকার মধ্যে। সেই ম্যাচে ইকুয়েডর কিন্তু 3-1 গোলে জামাইকাকে হারিয়ে দিয়েছে। অপর একটি ম্যাচে ভেনিজুয়েলা কিন্তু 1-0 গোলে মেক্সিকোকে হারিয়ে বড় অঘটন ঘটিয়ে দিয়েছে। আগামীকাল ভোর 3:30টার সময় পানামা খেলতে নামছে ইউএসের সাথে, এবং বলিভিয়া ভোর 6:30টায় মুখোমুখি হচ্ছে উরুগুয়ের সাথে। এবার একটু ইউরো কাপের খবর আসি। ইউরো কাপ কিন্তু দুর্দান্তভাবে জমে উঠেছে। আর কালকে এমন একটা গ্রুপের খেলা ছিল যে গ্রুপে কিন্তু সব দলই একই পয়েন্টে শেষ করেছে। কালকে বেলজিয়াম মুখোমুখি হয়েছিল ইউক্রেনের, আর সেই ম্যাচ কিন্তু গোললেস ড্র হয়েছে এবং দুটি দলই কিন্তু 4 পয়েন্টে শেষ করেছে। অপরদিকে স্লোভাকিয়া কিন্তু মুখোমুখি হয়েছিল রোমানিয়ার সাথে, সেই ম্যাচও কিন্তু 1-1 গোলে অমীমাংসিত হয়েছে, এবং তার ফলে এই গ্রুপের সব দলই 4 পয়েন্ট করে শেষ করেছে, এবং গোল ডিফারেন্সে কিন্তু ইউক্রেন ইউরো কাপ থেকে বিদায় নিয়েছে। বাকি 3টে দল কিন্তু রাউন্ড অফ 16-এ পৌঁছে গেল, বেলজিয়াম, রোমানিয়া এবং স্লোভাকিয়া। আর রাতের খেলা ছিল যেখানে নাকি বড় অঘটন ঘটে গেছে। পর্তুগাল কিন্তু কালকে জর্জিয়ার মতন টিমের কাছে হেরে গেছে, যেই জর্জিয়া 2015 সালে ওয়ার্ল্ড র্যাঙ্কিং ছিল 156। তো সেই জর্জিয়ার কাছে কালকে কিন্তু 2-0 গোলে হেরে গেছে পর্তুগাল। আর কালকে গোলের নিচে জর্জিয়ার গোলরক্ষক কিন্তু অসাধারণ পারফরমেন্স করেছে, ম্যান অফ দ্য ম্যাচ পারফরমেন্স দেখবার মতন। তো বলা যায় পর্তুগাল কিন্তু কালকে জর্জিয়ার গোলকিপারের কাছেই আটকে গেছে। আর এই ম্যাচ হেরে গিয়ে কিন্তু পর্তুগালের খুব একটা ক্ষতি হয়নি, তারা কিন্তু গ্রুপের টপ করেই পরবর্তী রাউন্ডে পৌঁছে গেল। অপর ম্যাচে টার্কি কিন্তু 2-1 গোলে চেকিয়াকে হারিয়ে দিয়েছে, এবং টার্কিও 6 পয়েন্ট নিয়ে গ্রুপে রানার্স হয়ে কিন্তু রাউন্ড অফ 16-এ গেল। আর 3 নম্বর দল হিসেবে কিন্তু রাউন্ড অফ 16-এ গেল জর্জিয়া। প্রথমবার খেলতে এসে তারা কিন্তু নকআউট স্টেজে পৌঁছে গেল ইউরো কাপে। এবার একটু কলকাতা ফুটবল লিগের খবর আসে। আর সিএফএল শুরু হয়ে গেছে তোমরা জানো। আর সিএফএল শুরুতেই কিন্তু দুর্দান্ত সব ম্যাচ শুরু হয়ে গেছে। আজ কিন্তু ডায়মন্ড হারবার এফসি 2-1 গোলে হারিয়ে দিয়েছে ইউনাইটেড স্পোর্টসকে। অপর একটি ম্যাচে কিন্তু আর্মি রেডকে এরিয়ান্স প্রায় বুলডোজার চালিয়েছে, এবং 6-0 গোলে এরিয়ান্স আর্মি রেডকে হারিয়ে দিয়েছে। আর সুরজি সংঘ কিন্তু 2-1 গোলে জিতেছে কালীঘাট এমএসের বিপক্ষে। আর অপর একটি ম্যাচে যেখানে খিদিরপুর কিন্তু 1-0 গোলে হারিয়ে দিয়েছে মেসার্সকে। মানে কলকাতা ফুটবল লিগ কিন্তু শুরু থেকেই জমজমাট হয়ে গেছে, আর গোলের বন্যা বইছে। এবার একটু ভারতীয় ফুটবলের খবরে আসি। আর প্রথমে ট্রান্সফার নিউজের খবরে। আর সেখানে ভারতীয় দলের কোচ ইগর স্টিমাচকে ছাঁটাই করার পর কিন্তু নতুন কোচের সন্ধানে আছে ভারতীয় ফুটবল ফেডারেশন। আর তার মধ্যে 3রা জুলাইয়ের মধ্যে একটা গাইডলাইন দিয়েছে, যেখানে নতুন কোচের বায়োডাটা জমা করতে বলা হয়েছে। যারা বিদেশ থেকে যেসব কোচ আছে তাদের বায়োডাটা জমা করতে বলা হয়েছে। আর সেই মতো কিন্তু এক নতুন কোচের কিন্তু বায়োডাটা জমা পড়লো। তিনি দক্ষিণ কোরিয়ার কোচ পার্ক হ্যাং সেউ। তিনি 66 বছর বয়স তার। এর আগে তিনি কিন্তু কোচিং করিয়েছেন দক্ষিণ কোরিয়ার জাতীয় দলে, অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন 2000 সাল থেকে 2002। জানো 2000 সাল থেকে 2002টা হচ্ছে দক্ষিণ কোরিয়ান ফুটবলের একটা গোল্ডেন পিরিয়ড ছিল। ওই সময় কিন্তু তারা বিশ্বকাপে তৃতীয় হয়েছিল 2002-এ। এছাড়া তিনি কিন্তু কোচিং করেছে দক্ষিণ কোরিয়া লিগে একাধিক ক্লাবে, এবং এছাড়া ভিয়েতনামের অনূর্ধ্ব 23 এবং ভিয়েতনাম জাতীয় দলকে মানে সিনিয়র দলকেও কোচিং করেছে 2017 সাল থেকে 2023 সাল অবধি। তিনি কিন্তু ভিয়েতনামের দলকে কোচিং করিয়েছে, এবং এই মুহূর্তে তিনি কিন্তু ফ্রি কোচ বলা যায়। তার হাতে কোনো ক্লাব বা কোনো দেশ নেই। তো তিনি আর বায়োডাটা কিন্তু এই মুহূর্তে জমা পড়েছে এআইএফএফ দপ্তরে। এবারে যাকে নিয়ে কথা বলবো তিনি কিন্তু ভারতীয় ফুটবলের চেনা মুখ, অ্যালবিনো গোমস, গোলকিপার। তোমরা সবাই তার খেলা দেখেছো যারা আইএসএল বা আই লিগ ফলো করে থাকো। তো অ্যালবিনো গোমস কিন্তু এই আসন্ন মৌসুমে সই করতে চলেছে জামশেদপুর এফসিতে। তিনি আই লিগের দল ডেকান এফসিতে ছিলেন, মানে সিনিয়র ডেকানে। তো সেখান থেকে কিন্তু জামশেদপুর এফসিতে সই করতে চলেছেন। এর আগে কেরালা ব্লাস্টার্স, ওড়িশা এফসি, দিল্লি ডায়নামোসের মতন আইএসএল টিমে খেলা তার অভিজ্ঞতা আছে। তিনি চার্চিল ব্রাদার্সে ছিলেন, তারপরে চলে গেছিলেন সিনিয়র ডেকানে। তো সেখান থেকে আবার কিন্তু তাকে ফিরিয়ে আসছে জামশেদপুরে গোলকিপার টিপি রেনে যেহেতু বেরিয়ে গেছে মুম্বাই সিটি এফসিতে, তো তাদের গোল লাইনটা ফাঁকা হয়ে গেছে। তো সেই জন্য কিন্তু একজন অভিজ্ঞ গোলকিপার খুঁজছিল খালিদ জামিল। তো তার জন্যেই অ্যালবিনো গোমসকে কিন্তু সই করাচ্ছে জামশেদপুর এফসি। লেন ডঙ্গেল তোমরা জানো কলকাতা ফুটবলে খেলে গেছে ইস্ট বেঙ্গালোরের পরিচিত মুখ। এছাড়া আইএসএলে একাধিক ম্যাচ খেলেছে, 100-র উপর ম্যাচ খেলা হয়ে গেছে। তো লেন ডঙ্গেল
ছিল জামশেদপুর এফসিতে, এবং তার সাথে কিন্তু কন্ট্রাক্ট বাড়াতে চলেছে জামশেদপুর এফসি, এবং আগামী সিজনে কিন্তু যে আসন্ন মরশুম আসছে সেখানে কিন্তু লেংডঙ্গেলকে জামশেদপুর এফসির হয়ে খেলতে দেখা যাবে। নর্থ ইস্ট কিন্তু সাইন কমপ্লিট করে নিল মায়াক্কান মুতুর সাথে। মায়াক্কান মুতু শ্রীনিধি ডেকান এফসির ফুটবলার, কেরালার এই ছেলেটি 5 ফুট 7 ইঞ্চি উচ্চতা, 27 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার। তো এই ফুটবলারটির সাথে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড 2 বছরের ডিল কমপ্লিট করে নিল। আর চেন্নাই সিটি এফসি কিন্তু সরকারিভাবে অ্যানাউন্সমেন্ট করে দিল যে হামতে তাদের ফুটবলার আসন্ন আইএসএলে কিন্তু হামতেকে চেন্নাই সিটি এফসির হয়ে খেলতে দেখা যাবে। হামতে গত মরশুমে মোহনবাগান সুপার জায়ান্টে ছিল, খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পায়নি, তো সেই জন্যে হামতেকে কিন্তু আসন্ন মরশুমের জন্য চেন্নাই সিটি এফসি নিজেদের দলে সই করিয়ে নিল। মুম্বাই সিটি এফসি কিন্তু বসে নেই, মুম্বাই সিটি এফসিও কিন্তু সই করাচ্ছে স্প্যানিশ ফুটবলার জন টোরালকে। জন টোরাল কিন্তু বার্সেলোনা ইউথ একাডেমি থেকে উঠে আসা ফুটবলার। এছাড়া তিনি কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগের সব নামি দামি দলগুলোতে খেলেছে, আর্সেনাল থেকে শুরু করে ব্রেনফোর্ড, বার্মিংহাম সিটি, হল সিটি, এবং তারপরে তিনি কিন্তু স্কটিশ লিগেও রেঞ্জার্স, যেটা নাকি স্কটল্যান্ডের বড় ক্লাব বলা হয় সেল্টিক আর রেঞ্জার্স, সেই রেঞ্জার্স এফসিতেও ছিল, গ্লাসগো রেঞ্জার্সে। এবং এরকম একজন অ্যাটাকিং মিডফিল্ডারকে কিন্তু প্রায় পাকা করে ফেলেছে মুম্বাই সিটি এফসি। আসন্ন মরশুমে মুম্বাই সিটি এফসির বলা যেতেই পারে 90% পাকা হয়ে গেছে জন টোরাল মুম্বাই সিটি এফসিতে আসা। জন টোরাল ছাড়া কিন্তু মুম্বাই সিটি এফসি সই করাতে পারে স্লোভাকিয়ার 29 বছর বয়সী সেন্টার ফরওয়ার্ডের ফুটবলার পাবল সাফরাঙ্কোকে। পাবল সাফরাঙ্কো কিন্তু স্লোভাকিয়ার জাতীয় দলেরও যেমন ফুটবল খেলেছে, তেমন কিন্তু ইউরোপের একাধিক ক্লাবেও ফুটবল খেলেছে। এবার আসে যাক একটু মোহনবাগান সুপার জায়ান্টের খবরে। গতকাল বলেছিলাম মোহনবাগান সুপার জায়ান্টে আসতে চলেছে অ্যালবার্তো রড্রিগেজ। অ্যালবার্তো রড্রিগেজ কিন্তু এই মুহূর্তে খেলছে ইন্দোনেশিয়ান ক্লাব পার্সিবা বামডুমে। এই স্প্যানিশ ফুটবলারটির 31 বছর বয়স। গতকালই বলেছি ডাকাবুকো চেহারা, 6 ফুট 3 ইঞ্চি উচ্চতা। তো এখন তোমরা বলতে পারো এই খবরটা কোথা থেকে আসছে বা কী থেকে আসছে। এই খবরটা কিন্তু লিকেজ হয়েছে এই মুহূর্তে ইন্দোনেশিয়ার সোশ্যাল মিডিয়া থেকেই, এবং পার্সিবা বুমডংয়ের যে ফ্যান পেজগুলো আছে সেখান থেকেও কিন্তু এই খবরটা পাওয়া যাচ্ছে যে সে ছাড়ছে ইন্দোনেশিয়া ক্লাব পার্সিবা বুমডাং। তার সাথে পার্সিবা বুমডাংয়ের কিন্তু 2025 অবধি কন্ট্রাক্ট আছে। তারপরও তাকে কিন্তু নিতে চলেছে মোহনবাগান, এবং এই মুহূর্তে উইকিপিডিয়াও জানাচ্ছে তিনি কিন্তু মোহনবাগানের ফুটবলার হিসেবে। তবে এখনও ফাইনালি মোহনবাগানের সাথে তার সই হয়েছে কিনা সেটা কিন্তু বলতে পারবো না, তবে মোহনবাগানের আশাটা কিন্তু তার একেবারে ফাইনাল হয়ে গেছে। তবে এই ফুটবলারটি কেমন সেই সম্বন্ধে যদি একটু আমি তোমাদেরকে ধারণা দিই, ফুটবলারটির কিন্তু ট্যাকলিং আর হেডিং দুর্দান্ত, এবং ম্যাচ যে টেম্পারমেন্ট সেটাও কিন্তু দারুণ। এই প্লেয়ারটি কিন্তু একটু ইনজুরি প্রবণ ফুটবলার আছে, মাঝে মধ্যে একটু চোট পেয়ে থাকে, তবে চোট হয়তো সে সারিয়ে আবার মাঠে ফিরে আসে 2 সপ্তাহ 3 সপ্তাহের মধ্যে, এরকম একটা তার মধ্যে ব্যাপার আছে। এছাড়া তার কিন্তু পাসিং এবিলিটি বলো বা হেডিং এবিলিটি এইগুলো খুবই ভালো। এছাড়া ট্যাকেল তার দারুণ, এবং অ্যান্টিসিপেশনও খুব ভালো। তো এই ফুটবলারটি আগামী দিনে মোহনবাগান সুপার জায়ান্টে এলে মোহনবাগান সুপার জায়ান্টের জন্য যথেষ্টই উপকারিতা হবে। এটা এইটুকুনি বলতে পারি যে একজন ডাকাবুকো, যে একটা ডিফেন্ডারের যেমন হাইট হওয়া দরকার বা যেমন ফিগার হওয়া দরকার, এই ফুটবলারটির মধ্যে কিন্তু সব কিছুই আছে। এবার একটু ইস্টবেঙ্গলের খবর আসে যাক। ইস্টবেঙ্গল কিন্তু 2027 সাল অবধি তাদের রিজার্ভ দলের ফুটবলার তন্ময় দাসের সাথে কিন্তু কন্ট্রাক্ট করে ফেললো আগামী 3টে মরশুম, মানে আসন্ন 3টে মরশুমে তন্ময় দাস কিন্তু ইস্টবেঙ্গলেরই খেলবে, এবং এই রিজার্ভ টিম থেকে যদি ভালো খেলে তাহলে কিন্তু তন্ময় দাসকে আইএসএল টিমেও নেওয়া হবে। ইস্টবেঙ্গল কিন্তু 2 বছরের কন্ট্রাক্ট করে নিল গোলকিপার সংগ্রামজিৎ রায়চৌধুরীর সাথে। সংগ্রামজিৎ রায়চৌধুরী গত মরশুমে কিন্তু ডেম্পোতে ছিল, এবং ডেম্পোর হয়ে আই লিগ 2nd ডিভিশনে দুর্দান্ত ফুটবল খেলে, এবং ডেম্পো কিন্তু প্রমোট হয় আই লিগে। সেখানে কিন্তু 10টা ম্যাচে 3টে তিনি ক্লিনশিট রেখেছিল, এবং যার ফলে দুর্দান্ত পারফরমেন্সও ছিল তার ডেম্পোর হয়ে। তো সেই জন্য ইস্টবেঙ্গল কিন্তু 2026 সাল অবধি সংগ্রামজিতের সাথে চুক্তিবদ্ধ করলো। ইস্টবেঙ্গলের এখনও কিছু পজিশনে একটা উইক আছে, কিছু পজিশন যেমন মিডফিল্ড, ডিফেন্সিভ মিডফিল্ড এবং ডিফেন্স লাইনটা। তো সে ভালো সেন্টার ব্যাক খুঁজছে ইস্টবেঙ্গল, এবং ভালো সাইড ব্যাকও। তো সেই মধ্যে ইস্টবেঙ্গল কিন্তু কথাবার্তা চালাচ্ছে নিম দর্জির সাথে। এফসি গোয়ার এই ফুটবলারটি গত মৌসুমে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পায়নি এফসি গোয়ার হয়, কিন্তু প্লেয়ারটির মধ্যে যথেষ্ট কোয়ালিটি আছে। তো সেই জন্য ইস্টবেঙ্গল কিন্তু নিম দর্জির সাথে কথাবার্তা শুরু করেছে, এবং কথাবার্তা প্রায় অনেকটাই এগিয়েছে। তবে নিম দর্জিকে নেওয়ার জন্য কিন্তু অনেকগুলো ক্লাব কিন্তু তার পেছনে পড়ে আছে, তার মধ্যে উড়িষ্যা এফসি এমন আছে, তার সাথে পাঞ্জাব এফসিও আছে,
এবং এফসি গোয়া চাইছে নিমদর্জিকে রেখে দিতে। তো এখন দেখা যাক ইস্টবেঙ্গল নিমদর্জির ব্যাপারটা কতটা সাকসেসফুলি তাকে সাইন করাতে পারে, সেটা কিন্তু আগামী সপ্তাহের আগে কিন্তু পরিষ্কার হবে না। এই নিমদর্জির ব্যাপারটা জানার জন্য কিন্তু আরও একটা সপ্তাহ অপেক্ষা করতে হবে। অপরদিকে আজ কিন্তু ফাইনালি অ্যানাউন্সমেন্ট হয়ে গেল মিডফিল্ড জেনারেল মাদি তালালের নাম। এই ফ্রেঞ্চ ফুটবলারের নাম কিন্তু আজকে ইস্টবেঙ্গল তাদের প্রেস মিট করে জানিয়ে দিয়েছে যে মাদি তালাল আগামী দুটো মরশুম মানে 2026 অবধি ইস্টবেঙ্গলেই থাকছে। আর মাদি তালাল ইস্টবেঙ্গলে আসায় কিন্তু ইস্টবেঙ্গলের মিডফিল্ড লাইনটা যথেষ্ট শক্তিশালী হয়ে গেছে। আর এবছর বলা যায় ভারতের অন্যতম সেরা মিডফিল্ড লাইন কিন্তু তৈরি করেছে ইস্টবেঙ্গল। শুধু একজন ভালো ভারতীয় মিডফিল্ডার চলে এলে কিন্তু ইস্টবেঙ্গল মিডফিল্ড লাইনটা আরও ভালো জমে যাবে। সোহেল ক্রেসপোর সাথে মাদি তালাল একটা অসাধারণ মিডফিল্ড লাইনের কম্বিনেশন তৈরি হয়েছে। আসন্ন মরশুমে কিন্তু আমরা সবাই মাদি তালালের ম্যাজিক দেখার জন্য অপেক্ষা করব। আর আমরা আশা করব ইস্টবেঙ্গল যে ব্যাড প্যাচটা চলছে সেই ব্যাড প্যাচটা কাটিয়ে উঠে আগামী মরশুমে ইস্টবেঙ্গল সেই ইস্টবেঙ্গল রূপেই আবার ভারতীয় ফুটবল কাঁপাবে। তো আপাতত আজকের মতো ফুটবলের খবর এইটুকুনি। নতুন খবর আবার তোমাদের জন্য নিয়ে আসবো পরের ভিডিওতে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করো, আর তার সাথে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আর আগের ভিডিও যারা মিস করে গেছো তাদের জন্য কিন্তু ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেই লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও তোমরা দেখে নিতে পারো। আজকের মতো গুড বাই।